পালং শাক চচ্চড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো পালং শাক চচ্চড়ি, চিংড়ি মাছ আর নানা রকম শীতের সবজি দিয়ে। কিভাবে করি পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবজি উঠতে আরম্ভ করে দিয়েছে, তাই ভাবলাম একটু পালং শাক করি। কর্তামশাই পালং শাক নিয়ে এসছে। পালং শাক আর মূলো শাক একসাথে কেটে নিয়েছি। এখানে আলু কেটেছি, এখানে কুমড়ো কেটেছি, বড়ি, পালং শাক চচ্চড়িতে বড়ি দেব, রাঙালু আছে, মূলো আছে, বেগুন আছে, চিংড়ি মাছ, আসল যেটা চিংড়ি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি করব। অল্প একটু পেঁয়াজ দেবো, আর মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এই কটা জিনিস দিয়েই আমাদের আজকে পালং শাক চচ্চড়িটা রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে করি। অসাধারণ খেতে লাগে। যেভাবে করছি সেই নিয়মে যদি আপনারা করে খান অপূর্ব লাগবে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। বড়িগুলো ভেজে তুলে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব আলু। আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কুমড়োগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো অল্প ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই তেল দিয়ে দেব। এবার মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো ছেড়ে দেব। তার সঙ্গে বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে আছে মূলো আর রাঙালুগুলো ছেড়ে দেব। এক চামচ লবণ দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার পালং মূলো শাকগুলো দিয়ে দেব। এখানে পালং শাক আর অল্প একটু মূলো শাক আছে, একসঙ্গে কুচিয়ে নিয়েছি। মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো আছে 1 চামচ, লঙ্কা গুঁড়ো আছে 1 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। মশলাগুলো সবগুলোই দিয়ে দেবো। চামচের মতো চিনি আছে ব্যালেন্সের জন্য, মিষ্টি দিতেই হবে। শাক একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দিয়ে দেবো। এখানে ভেজে রাখা সব আনাজগুলো আছে, চিংড়ি মাছ আছে, বড়ি আছে, সবগুলোই দিয়ে দেব। মাঝে মধ্যে নেড়ে দেব। এইভাবে যদি পালং শাক চচ্চড়ি রান্না করে খান, এবার শীতের সবজি উঠছে, পালং মূলো সবই উঠবে। শীতে তো চচ্চড়ি ফচ্চড়ি খাওয়ার জন্য একদম বেস্ট সময়। তাহলে সব ভাতই উঠে যাবে এই চচ্চড়ি দিয়ে। পালং শাক চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু বেশ শুকনো শুকনো হবে, একদম গরম ভাতে জমে যাবে।